সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত প্রবন্ধের পাঠ। আজকের প্রবন্ধ আজব শহর কলকাতা। আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি। বুড়ো হতে চললুম, তবু তার প্রমাণ পেলুম কমই। তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি। এমন সময় নামলো জোর বৃষ্টি। সমীরণে পথ হারানোর বেদনা বেজে উঠল। কারণ যদিও পথ হারাইনি, তবু সমস্যাটা একই। ছাতা নেই, বর্ষাতি নেই, ট্রামে চড়বার মতো তাগত আর নেই। বাস মাথায় থাকুক, ট্যাক্সি চড়তে বুক কচকচ করে। কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হলো। এমন সময় সব প্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর। সামনে দেখি বড় বড় হরফে লেখা ফ্রেঞ্চ বুক শপ। খেয়েছে নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে, আর যে দুটো পয়সা ট্যাঁকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে। বাঙালি প্রকাশকরা বলেন, শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না, রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয়। কথাটা যদি সত্যি হয়, তবে শুধু ফরাসি বই বেচে এ দোকান মুনাফা করবে কি প্রকারে। তাই আন্দাজ করলুম এই ফ্রেঞ্চ বুক শপ বোধহয় হাতির দাঁতের মতো, শুধু দেখবার জন্য। চিবোবার জন্য অন্য দাঁত রয়েছে লুকানো। অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুক শপ, ভেতরে গিয়ে পাবো অন্য মাল। খুশবাই, সাঁঝের পীর, লৌধ্র রেণু, ওষ্ঠরাগ। সেই ভরসায় ঢুকলুম। বৃষ্টিটাও জোরে নেমেছে। না, আজব শহর কলকাতাই বটে। শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা কামাতে চায়। গাদা গাদা হলদে আর সাদা মলাটওয়ালা এন্তার ফরাসি বই, কিছু সাজানো গোছানো, কিছু যত্রতত্র ছড়ানো। ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে। বাঙালি দোকানদারের মতো বইগুলো সাজিয়েছে টাইপরাইটারের হরফ সাজানোর মতো করে। অর্থাৎ সিজেলটা যার জানা আছে সে চোখ বন্ধ করেই ইচ্ছে মতো বই বের করে নিতে পারবে। যে জানে না তার কোমর ভেঙে 3 টুকরো হয়ে যাবে। ফুটফুটে এক মেম সাহেব এসে ইতিমধ্যে ফরাসি হাসি হেসে দাঁড়িয়েছেন। পরশুরামের কেদার চাটুর্যকে আমি মুরব্বি মানি। তারই ভাষায় বললুম, সেলাম মেম সাহেব। মেম সাহেব ফরাসিতে বললেন, আপনার আনন্দ কিসে? অর্থাৎ কি চাই? মেরেছে। ফরাসি ভাষা কবে সেই প্রথম যৌবনে বলেছি, সে কথাই স্মরণ নেই। গোটা ভাষাটার কথা বাদ দিন। জার্মান ভাষায় একটি প্রেমের গান আছে, ডিয়েন মান্ড সাগড নেন আবার ডেন আউভান সানজা। অর্থাৎ তোমার মুখ বলছে না, নো, কিন্তু তোমার চোখ দুটো বলছে হ্যাঁ হ্যাঁ। কিন্তু ফরাসি জার্মানির দুশ্মন। জার্মান যা করে ফরাসি তার ঠিক উল্টো করাটাকেই যাত্রাভিমানের কৈবল্যানন্দ বলে ধরে নিয়েছে। তাই মেম সাহেব যতই মুখে ইয়েস ইয়েস বলেন, ততই দেখি তার চোখে স্পষ্ট লেখা রয়েছে নো নো। অর্থাৎ মেম সাহেব আমার ইংরেজি বুঝতে পারছেন না। মহা মুশকিল। হঠাৎ কখন ফরাসি রাজদূত মসিয়ে ফ্রাঁসোয়া পসের নাম উচ্চারণ করতে গিয়ে বোধহয় কিছুটা ফরাসি বেরিয়ে পড়েছিল। আর যাবে কোথা? মেম সাহেব আদেশ দিলেন, মসিও ফরাসিতে কথা বললেই পারেন। বাঙালির যাত্রাভিমানে বড্ডই আঘাত লাগলো স্বীকার করতে যে যদিও ফরাসি ভাষাটা কেঁদে কোঁকিয়ে পড়ে নিতে পারি, বলতে গেলে আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায়। ভাবলুম দুগ্গা বললে ঝুলে পড়ি। এই মেম সাহেব যদি কলকাতার বুকের উপর বসে বাংলা এমনকি ইংরেজিও না বলতে পারে, তবে আমি ফ্রান্স থেকে হাজারো মাইল দূরে দাঁড়িয়ে ফুটি ফুটি ফরাসি বললে এমন কোনো বাইবেল অশুদ্ধ হয়ে যাবে? 10 বছরের পুরনো মরচে ধরা, জাম পড়া, ছাতি মাথা
ফরাসি তানপুরোটার তার বেঁধে বজ্রালের মতো ইমন কল্যাণ সুর ধরলাম। এবং কি আনন্দ, কি আনন্দ! মেম সাহেবও বুড়ো রাজা প্রতাপ রায়ের মতো। আমার ফরাসি শুনে কখনো আহাহা বাহবা বাহবা বলেন, কখনো গলা ছাড়িয়ে গান গাহে বলেন। এই হলো ফরাসি যাত্রার গুণ। হাজারো দোষের মধ্যে একটা কিছু ভালো দেখতে পেলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। আমাকে আর পাইকে আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গাযাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনো মার্কা ফরাসি শ্যাম্পেন। মেম সাহেব খুশ, আম্মু তর। অতি সযত্নে তিনি আমার বইয়ের ফর্দ টুকে নিলেন। বই আসা মাত্র আমায় খবর দেবেন সে ভরসাও দিলেন। সঙ্গে সঙ্গে 7 সমুদ্র 13 নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখের 2-4টা কথাও বলে ফেললেন। মাত্র 3 মাস হলো এদেশে এসেছেন, তাই ইংরেজি যথেষ্ট জানেন না, তবে কাজ চালিয়ে নিতে পারেন। বইয়ের দোকান তার নয়, এক বান্ধবীর। তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন। তুলসীদাস বলেছেন, পৃথিবীর কি অদ্ভুত রীতি। সুঁড়ি দোকানে জেঁকে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে। ওদিকে দেখো, দুধওয়ালাকে ঘরে ঘরে ধন্না দিয়ে দুধ বেচতে হয়। বুঝলুম কথা সত্যি। এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য। সে কথা থাক। ইতিমধ্যে একটি বাঙালি ছোকরা দোকানে ঢুকে জিজ্ঞেস করলো, কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা। আমার মনে বড় আনন্দ হলো। বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে, ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে। ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গিয়েছি। নরেনবার্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলার চরিত্র বর্ণন। হিটলার সম্বন্ধে তার দুশ্মন ফরাসিরা কি ভাবে তারও পরিচয় বইখানাতে আছে। এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম, কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক কা কা করে আমায় স্মরণ করিয়ে দিলে কলম ফুরিয়ে গিয়েছে। আরেকদিন হবে। শুনলেন সৈয়দ মুস্তফা আলী রচিত পঞ্চতন্ত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত প্রবন্ধ আজব শহর কলকাতা পাঠ। এই প্রবন্ধটি যে সমস্ত শ্রেণীর পাঠ্য রয়েছে তাদের জন্য প্রশ্ন উত্তর নিয়ে আমাদের ভিডিও থাকবে, তাই সে সমস্ত কিছু পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক অনেক ধন্যবাদ।